হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু হোলি, সেজন্য তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো বছরে দুটো দিন আসে যে এই রং খেলার দিনগুলো, তো ভীষণই মজা লাগে যে মানে হোলি খেলাটা আমার তো ভীষণই ভালো লাগে। তো ভেবেছিলাম যে মানে প্রথম দিন খেলবো না, তো খেলেছিলাম হালকা পাতলা, খুব একটা খেলিনি। দুষ্টুই খেলেছিল, তো দেখলে তো সবাইকে রং মাখিয়ে দিল, তো আমি বাইরে এসেছিলাম, আমাকে কি আর কেউ ছাড়বে? সে আমারও রং মাখা হয়েই গেছে। তো সেজন্য বললাম হালকা মানে মেখেছি, খুব একটা মাখিনি। তো আমরা কিন্তু প্রত্যেকবারই দ্বিতীয় দিনকেই একটু মানে ভালো করে রং টং মাখি দিয়ে সেদিনকে খেলা করি বেশ মজা করে আর কি। তো দেখো এখানে কিন্তু আমরা রং কিনে নিয়ে চলে এলাম, আর দুষ্টু দেখো এবার ওর ঠামুকে রং মাখাচ্ছে। কি মনে হ্যাপি হোলি। বাবা হাসি কথা। আমি একটু দিয়ে দিই মানে হ্যাপি হোলি। একটু আরেকটু দিদি, আরেকটু দিদি। আর আমাদের দুষ্টুটার এত মানে কি বলবো তোমাদের, এতটাই লজ্জা হয়ে গেছে যে দেখো এদিকে কিন্তু দাদা ওকে মাখালো রং, তো ওরা মানে ও আর লজ্জা করে মাখাতে পারছে না। তো আর এদিকে দেখো সমেন দাদাকে চলে এসেছে মাখাতে। তো কি সুন্দর দেখলে তো, মাথায় মাখালো, গালে মাখিয়ে দিল, আর এদিকে মানে গৌতম দাকেও মাখালো। আর ওইদিকে কিন্তু রমেশ দাদাকে মাখাতে ভীষণই ভয় পাচ্ছিল, মানে ভয় পাচ্ছিল না লজ্জা পাচ্ছিল সেটা তো ওই জানে। মানে ভয় পায় না, যাই ওদের বাড়িতে মানে দাদার কোলেও যাই, হয়তো লজ্জা পাচ্ছিল হঠাৎ করে। আর এদিকে দেখো এরা কিন্তু খেলা শুরু করে দিয়েছে, এদের খালি ছোড়াছুড়ি রং। দুষ্টুতে চোখেই পড়েছিল, দিয়ে আবার চোখে জল টল দিয়ে দিলাম, দিয়ে আবার ঠিক হলো। চশমা পরিয়ে দিয়েছিলাম, যে চশমাটা খুলে ফেলছে বারবার। ওর ড্রেসের সঙ্গে মুখটা পুরো ম্যাচিং হয়ে গেছে টুসির। তুমি দাও বাবা, তুই মাখিয়ে দে। দাও সবাইকে। আর টিকু বুড়ি বাবা তোর গলার রমেশ দাদাকেও দিল না, ওই ইয়েকে সমেন দাদাকে দিল। তো পাশের বাড়িতে এই জেঠুটা আছে, তো এই জেঠুটাকে দেখো দুষ্টু কি সুন্দর কিন্তু রং মাখিয়েছে, মানে জেঠুটাই প্রথমে রং মাখালো। তো জেঠুটা খুব ভালোবাসে ওকে। তো তারপর আবার দুষ্টু আবার দেখো কত সুন্দর করে রং মাখালো। রমেশ দাদার সঙ্গে তো কথা বলে, কেন মাখালো না কে জানে। মাখাইনি। আর এদিকে এই জেঠুটার মজা দেখো, সবাই কিন্তু রং টং মাখিয়েছি, তো সেজন্য কিন্তু সবার জন্য ললিপপ কিনে নিয়ে এসেছে। আর আমি ওদিকে দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাকে প্রথমে দিয়েছে, তো আমি খাচ্ছিলাম, সেজন্য দুষ্টু বলছে যে মা তুমি কি এটা কিনে নিয়ে এসেছো? আমি বলছি যে হ্যাঁ, আমি তোমাকে দেবো কেন। কি হচ্ছে? এটা হলো নেক্সট দিনের ভিডিও, মানে আজকের দিনের এটা ভিডিও, তাই তো। আবিরগুলোকে সুন্দর করে সাজালাম। হ্যাপি হোলি। হ্যাঁ আমার নাম আমি রেখে দিয়েছি মা, তুমি নেবে? দাঁড়াও। আর এদিকে দুষ্টুর মজা দেখো, দুষ্টু কিন্তু মানে বাবাকে একটু প্রণাম করে এলো পায়ে আবির দিয়ে। আর বাবাকে বললো তুমি একটু মাখো রং, দিয়ে বাবা বলছে না বুনু আমি এখন মাখবো না, তাই বলছে। তো সেই জন্য একটুখানি কপালে নিল আর প্রণাম করলো। তো আর এদিকে দেখো দাদাও চলে এসেছে, দাদাকে এবার একটু ভালো করে রং টং মাখিয়ে নিই। আর ওদিকে দাদার বন্ধুও চলে এসেছে, তো ওদেরকে একটু রং টং মাখিয়ে নিলাম। দুষ্টু রংটা দাও, রংটা দাও।
আর এদিকে মামা ভাগ্নের মজা দেখো, যখনই মানে গান চলে দুজন যখন একসঙ্গে থাকে তখন দুজনেই ওইভাবে কোলে নিয়ে ওকে কোলে নিয়ে নাচ করতে লাগে। তো তো মানে প্রোগ্রাম ছিল, মানে আগের দিন করব, মানে বক্স টক্স আনবো এরকমটা ইচ্ছা ছিল। তো সেই আর আগের দিন আর আনা হলো না। মানে পরের দিনই আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হলো, চলো নিয়েই আসি। লাস্টের দিনই আমাদের বেশি মজা হয়, মানে প্রথম দিনকে তো দেখলেই তো আমরা কিন্তু অতটা মানে সেরকমভাবে মজা করি না, ওই হালকা পাতলা একটু আনন্দ করি তাই। কিন্তু দ্বিতীয় দিনই কিন্তু মানে ভীষণই আমাদের মজা হয় প্রত্যেকবারই, এর আগের বারও মজা করেছিলাম ভীষণই। আর আমি এত কাছে থেকেও যদি এই বাড়িতে রং না মাখাতে আসি কাউকে তাহলে কি হয়? তো সেজন্যই চলে এলাম আবার রং টং নিয়ে সবাইকে মাখাতে। তো সবাই ঘরে দেখছি কি যে কেউ রং না মেখে একবারে একবারে সুন্দরভাবে বসে আছে, তো সবাইকে বাইরে বের করে এনে রং মাখিয়েছি ভালো করে। কত সুন্দর লাগছে যে মুখে দেখ চুপ করে বসে বসে কিছু তো ভালো হয়ে গেছে। চোখে পড়বে মামা। রান্না হয়ে গেছে আমাদের এখানে আমি বাড়ি গিয়ে যাবো এখন তো খোলা থাক বাড়িতে অপেক্ষা করছে। আর এদিকে পাকা বুড়িটার মজা দেখো, পিচকারি নিয়ে বারবার ওদের কেমন ভাবে জল দিচ্ছে, আর আমি বলছি দিও না মনে, আর ওদেরকে বারবার ভিজিয়ে দিচ্ছে আর ওরা বারবার ভিতরে চলে যাচ্ছে দেখো। আর ওর পাপা ওকে হেল্প করছে এসব কাজে, ওর পাপা ওকে সবসময় হেল্প করে। মানে কোনো কুবুদ্ধির যদি কোনো কিছু থাকে ওটাতে সব থেকে বড় মানে হেল্পার হলো ওর পাপা। মানে আর দেখলে তো ওইদিকে বুনুকে আর ভাইকে কেমন ভাবে ও পিচকারিতে রং দিচ্ছিল, আর এদিকে চলে এসেছে দিদুনকে দিতে। মা বলছে আমার এখনো রান্না হয়নি, আমি রান্না চাপাবো। আর দেখো কেমন ভাবে ওকে মানে ভয় দেখাচ্ছে, বলছে দিয়ে দেবো দিয়ে দেবো তাই বলছে। আর এদিকে আমি আর বুনু একটু ফটো টটো তুলছিলাম, আর দেখো ওখানে ভাই আমি ওকে আবির দিচ্ছি বলে ও ভয় চলে গেল, ভাবছে কিছু বোধহয় ওকেও দিয়ে দেবো। আমি বলছি না রে আর দেবো না, এদিকে আয়, দিয়ে আবার এলো। আর এদিকে বুনুর মজা দেখো, ও যাভাবে ঠাম্মাকে রং মাখাচ্ছিল, ঠাম্মা খুব রেগে গেছিল, বলছে আমাকে মাখাস না এইভাবে, আমি পারবো একা একা স্নান করে এগুলো তুলতে, তাই বলছে। আরও মাখিয়ে যাচ্ছে এগুলো আরাম করে দিয়ে। আর এইদিকে দেখো দুষ্টু কিন্তু চলে এসেছে দাদাইকে এবার পিচকারি দিতে। তো পিচকারিতে কিভাবে রং দিচ্ছে দেখো, দাদাকে কেবল ঘুম থেকে উঠে মানে একটু চাটা খেয়ে একটু ড্রেস পরে যেটু কেবল বাইরে এলো, আর এদিকে দেখলে তো কেমন ভাবে ভিজিয়ে দিল, আবার যেটুকু ভেতরে গিয়ে আবার চেঞ্জ করতে হবে, আবির দিলে হয়তো পুরো ভিজিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বুনু আমাকে আরাম করে একটু রং মাখাচ্ছে, আমি বাড়ি যাওয়ার আগে একটু ওকেও ভালো মতন রং মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার মায়ের মজা দেখো, মাকে আমি রং মাখাতে যাবো আর মা বলছে আমি রং মাখবো না এখন। তো মাকে এমনি অল্প করে দিয়েছি, আর আমি চাইছিলাম একটু ভালো করে দিতে রংটা মাথাতে আর একটু গালেতে। মা বলছে আমার রান্না করা হয়নি, আমি রান্না করবো এখন। তো আমি মাকে জোর করে দিতে যাচ্ছি, তো মা আমাকে বকছে, বলছে পরে দিবি, অন্য সময় আসবি, রান্না করে নি তারপরে এসে দিবি। তো আর মাকে দিনই জ্বালাতন করিনি, তারপরে বাপিকে ভালো করে রং মাখিয়ে বাড়ি এলাম। আর এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি এবার সমেন দাদাকে রং মাখাবো বলে। তো সমেন দাদাকে তো সেভাবে মাখাতে পারলাম না, তো আবার আসবো রং টং নিয়ে তখন মাখাবো, যেহেতু কোলে ছেলে ছিল মানে পুচকিটা ছিল।
তো একটু হালকা পাতলার মতন ডেকোরেশন হয়েছে যাতে একটু মানে ভালো লাগে আর কি। আর একটু হোলির সুন্দর সুন্দর গান দিয়েছি যাতে একটু ভালো মতন নাচটা হয়। হোলিতে যদি একটু নাই নাচি তাহলে কি ভালো লাগে বলো? তো প্রত্যেকবার কিন্তু এরকম মজাটা করতে পারি না। তো এবারই কিন্তু আমরা এভাবে বক্স এনে এত সুন্দরভাবে আনন্দটা করতে পারলাম। তো এবার একবার দেখে নিলাম আনন্দটা এত ভালো হয়েছে। তো আমরা সবাই বলা বলি করছিলাম যে এবার কিন্তু মানে হোলি হলেই আমরা কিন্তু এবার বক্স নিয়ে আসবো। ফোন আছে, ফোন 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 ফোন। আর বরমশাইদেরকে কিন্তু এভাবেই রং মাখাতে হয় যেভাবে আমি মাখালাম। তো জানো তো ও কিন্তু অতটা এভাবে মানে এভাবে রং টং খেলে অতটা ভূত সেজে বসে থাকতে ভালোবাসে না। এমনি একটু আবির টাবির খেললো ব্যাস ঠিক আছে। তো ও কিন্তু নর্মালি আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো ওকে দেখলে তো কিভাবে আমি ভেজালাম রং দিয়ে। আর এরা এত সুন্দর করে নাচ করছে যেটা আমার আর সহ্য হলো না, সেই জন্য আমি চলে এলাম ওদেরকে বালতিতে করে রং নিয়ে মানে একবারে পুরো জলে চোবাতে আর কি। তো দেখলে তো কিভাবে ওদেরকে ভেজালাম আমি। এবার সমেন দাদাকে ভেজাবো। তো ও কিন্তু আসতেই চাইছিল না সমেন দাদা। তো বলছে বারবার যে ছেলে আছে ছেলে আছে। তো এবার ঘর মানে দোকানে আছে, দেখো এবার কিন্তু আমি রং নিয়ে এখানে দাঁড়িয়ে আছি সাইডে। তো লাস্টে তো তোমরা দেখলেই দাদাকে রং মাখাতে গিয়ে নিজেই ভিজে এলাম। তো দাদাকে একটু হালকা ভাবে রং মাখানো হয়েছে। তো ইচ্ছা ছিল আবার পরে আসবো তো ভালো করে ভিজিয়ে যাব। তো তারপর আর দাদা বেরোয়নি ঘর থেকে। তো সেজন্য আর হয়নি। তো দেখো আমরা কিন্তু আবার রং মানে গুলছিলাম যে দাদাকে আবার দিতে যাব। তো তারপর দেখছি দাদা ঘরে ঢুকে গেল আমাদেরকে দেখে, আমরা যেহেতু সাইড করে দাঁড়িয়েছিলাম তো দেখেছে বোধহয়, তো সেজন্য ঘরে ঢুকে গেল। আর রং মাখানো জলটা কি করবো, লাস্টে হিতৈষীর মাথাতে ঢেলে দিয়েছি। আর এদিকে দুষ্টুর পাপা আমাকে বলছে একটু রং মাখ, মানে গালটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি বলছি যে এই রং মাখবো না, তুমি আবির মাখাও। মাখবো দিয়ে বলছে কি যে না একটু মাখতে হবে। আমি বলছি মাখবো না, দিয়ে লাস্টে দেখলে তো রাইকে মাখিয়ে দিল। তো এক সাইডে আমাকে রং মাখিয়েই দিয়েছে। তো আমি বক বক করছিলাম তুমি রং মাখাচ্ছ কেন, তুমি আবির মাখাও। আমার মুখে তো ওই কালো ভাবে রং মাখা থাকবে, আমার ওটা একদম ভালো লাগে না। মানে যখন মাখবো তখন ভালো লাগবে, স্নান করার সময় ওই যে ডোলে ডোলে ওঠে না, এখানে হালকা থাকে হালকা কালো হয়ে, সাইড আবার হালকা কালো হয়ে থাকে। তো দেখতে না খুব বাজে লাগে তখন, সেই জন্য আমি বললাম যে তুমি মাখিও না এই রং। আমরা দেখো এত আনন্দ করেছি না কি বলবো। আর এদিকে তো দেখলে আমরা পুরো একদম ওখানে বসেই ছিলাম, মানে নিচে বসে পড়েছিলাম যখন হেঁপে গেছি নাচ করতে করতে। তো লাস্টে আবার দুষ্টু বাবা মানে আমাদের কিছু ফটো তুলে দিল, অনেক সুন্দর সুন্দরভাবে পোজ দিয়ে ফটো তুলে নিলাম কিছু। Oh my God. আর এদিকে আমাদের মজা দেখো, আমরা কিন্তু ওদিকে মানে ট্যাপে কিন্তু পাইপ ফিট করে নিয়েছিলাম। তো আমরা প্রথমে মানে ভাবলাম যে এবার স্নান দান করে নেব। তো তারপর হঠাৎ করে মাথায় এলো এটা যদি একটু ওপরে দেওয়া যায়, যে জলটা যেই শাওয়ারের মতন আসবে, তো মানে বৃষ্টির মতন লাগবে আর কি, তাহলে ভালো লাগবে আর নাচটা করতে। তো তো আমরা কিন্তু প্রায় এরকম 1 ঘন্টা ধরে ভিজেছি। তো আমাদের যে কি হবে সেটা তো ভগবানই জানে। তো সব মা বারবার ডাকছিল যে ওপরে চলে আয়, মানে এত ভিজিস না। তো আমি হিতৈষীকে বলছি চল ট্যাঙ্কির মধ্যে রং মিশিয়ে দিয়ে আসি, তারপরে ট্যাপটা চালাই, ওটাতে বেশি আনন্দ হবে।
नमकीन हो गई हो, फूल में ना हटे और भी